400 কোটি টাকার মালিক, আমি নিজে দেখছি আমার কাছে একাকি কামরায় এভাবে কাঁদছে যে বাচ্চার মতো মন চাইছে আমিও তার লোক কিন্তু কাঁদব। অথচ গোটা পৃথিবী বলতেছে, পৃথিবী জানে আমি সুখের সাগরে, আমার কলিজার ব্যথা, আমার সারা রাত্রের অস্থিরতা, আমার দুঃখ, আমার পেরেশানি, আমার সাংসারিক যন্ত্রণা জ্বালাদা আমি জানি। দুনিয়া তো মনে করে খুব সুখে। এজন্য যুবক মনে রেখো বাপ, সিনেমার ওই নর্তকী সুখে নাই, নাটকের ওই নর্তকী সুখে নাই, রাস্তার ওই বেহায়া নারী সুখে নাই। ও মূলত যে হাসে, ও যে রূপ দেখায়, যৌবন দেখায়, ও তো টাকা পয়সার বিনিময়ে দেখায়। ওর হাসিটার মধ্যেও টাকা, ওর কাশির মধ্যেও টাকা, ওর কান্নার মধ্যেও টাকা। ও তো টাকায় হাসে, টাকায় কাঁদে। হ্যাঁ, ও তো ধোকা, ও তো তোমারে ধোকা দিছে। তুমি তার ধোকায় পড়ে যৌবন, শরীর, স্বাস্থ্য, শারীরিক সক্ষমতা সব শেষ করে দিলা, আখিরাতটাও নষ্ট করে। একদিন দিন ফুরাইলে দেখবে যে শরীরটাও নাই, স্বাস্থ্যও নাই, যৌবনের ক্ষমতাও নাই, আবার আখিরাতও নাই। আখিরাত আইব কইতে হেতু আমলই করে নাই, নামাজে পড়ে নাই। আমি আজকেও কিতাব আমার কাছে আছে, এটা কিতাব আছে আরবি, ছোট আলে ইশক। এই কিতাবের মধ্যে আছে কোনো মানুষ যখন কোনো ভিন নারী কারো প্রেমে আসক্ত হয় তখন সে মুশরিক হয়ে যায়। নারীর আসক্তি মানুষকে মুশরিক বানায়। কিভাবে? একটা পর্যায়ে সে এটাই বিশ্বাস করে দিলে আমি পৃথিবীর সব ছেড়ে দিতে রাজি, জগতের আল্লাহ কি, রাসূল কি, বেটা দুনিয়ার মা বাপ কিচ্ছু মানি না, আমি শুধু এই নারীকেই চাই। তাহলে এই নারী, এর জন্য সে সব ছেড়ে দিল। একটা যুবক হলেও বুঝছো বাবা, হাসি দিয়ে উড়াই দিও না, মস্কারি করে উড়াই দিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন জিনা করে সে মুমিন থাকে না। আর প্রত্যেকটা, এটা জরুরি মনে রাখবেন, নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন মহিলা মেয়ের সাথে হালাল বিবাহ ব্যতীত অন্য যেই কোন রকমের সম্পর্ক, এটার নাম একটাই, জিনা। ছুঁয়ে দিলেও জিনা, কথা বললেও জিনা, তাকাইয়া থাকলেও জিনা, কানে শুনলেও জিনা, পায়ে হাঁটা গেলেও সাথে জিনা, অন্তরে কল্পনা করলেও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলেও জিনা। হারাম প্রেম হয় না, হারাম ভালোবাসা হয় না। এই মহব্বত, ভালোবাসা, এই শব্দটি ইসলামী দৃষ্টিকোণে কোন হারাম জায়গায় ব্যবহার করা যায় না। এই জন্য বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক, বিবাহিত পরকীয়া আজ হাজার হাজার লাখ লাখ ভরে। আপন স্ত্রী, আপন স্বামীর থেকে অন্য পুরুষের প্রতি আসক্ত বেশি। প্রতিদিন 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 পরকীয়ার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে, কত সংসারে কত মারামারি, হানাহানি, কোবাকুবি চলতেছে। এটা জিনা, এটা বেবিচার। হারাম কখনো ভালোবাসা হয়। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান করে। আমাদের কষ্ট করে বুঝাইতে হবে না। বয়স্করা আমরা পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। মুরব্বীদের অধিকাংশের হালাত হলে, আগে বয়স্ক মানুষ এরকম ছিল না, অনকার বুড়া মানুষ একদম অসল। এগুলা এমন ভাবে মানে অকর্মণ্য হয়ে গেছে চাচারা, এরা পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন। ওনাদের কথা হলো জি ফুত নাই না তুল ফুলা পাইন, জিটা মনে করে করো, খারাইয়া মতক নলে বইয়া মতক নলে আটতে আটতে মতক। আমার এত কিছুর দরকার নাই, আমার কোন রকম আল্লাহর রহমতে দুটা ভাত, দূর আপেল মালটা চা বন টন মিলাইয়া পান টান খাই, আল্লাহর রহমতে কোন রকম আল্লাহ আল্লাহ করে দুনিয়াটা পারে না। কোন রকম যেহেতু মরতে আসি না, এই জন্য পইরা না থাকুন। এইটি ছিল বয়স্ক লোকের দায়িত্ব। এই সমাজ তাইলে গড়বে কে? এই সমাজ কে গড়বে তাই বলে? মানুষের পরিবর্তন একজন হুজুর, একজন আলেম, একজন বক্তা, একজন ইমাম খুদার কসম পারবে না। এই মসজিদ মনে করেন যদি 500 লোকের মসজিদ হয়, কথার কথায়
একজন ইমামকে দায়িত্ব দিলে এই 500 পুরুষ সম পরিমাণ মহিলা বাচ্চা কাচ্চা এগুলো সব এই হুজুরে ঠিক করে লেবো ফু দিয়ে দিয়ে, এটা কি তাবিজ বড়ি? হ্যাঁ, আমার মসজিদে আপনার বেশি মানুষ দেখি ছোট ছোট তেলের বোতল নিয়ে আসে, ছোট ছোট বোতল আর তেল, সর্ষের তেলের ফু দিতাম, কেবল ফু দিতাম। পরে আমি গত জুমায় আমার খাদেম মসজিদে তারে কইলাম যে তুই বেড়া 5 লিটার ওয়ালা একটা তেলের বোতল এনে রাখবা এই শুক্রবারে, তুইটাতে একবার হুদিন ভালো করে কাটছে, বেশি করে ফু দিয়ে দিই। এরপরে যত লোক রেখে লাইন ধরে বোতল দিয়ে দিয়ে আবার 5 লিটারের থেকে আগামী শুক্রবার পর্যন্ত কি তুমি এই বোতল তেল বেচছো না আমি দিও যেটা মনে করে। আয় হায়, তাবিজ শুধু শুধু তেল করা, হানি করা, আইটেম করা। হুজুর একটা তাবিজ লেখা দেন, হুজুর এমন কিছু আসেনি, লাল কালি দিয়ে লেখা দিলে যাতে দোকানের মধ্যে ঝুলাইয়া রাখলে কাস্টমাররা একটা যাতে ফিটাফিটি লাগে, বেচা কিনার যাতে একটা তুফান চলে। হায় 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 হায়, দুনিয়া দুনিয়া। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, এ নিয়ে কোনো আফসোস, এক ফোঁটা চোখের পানিও নাকি, এক ফোঁটা কোনো হাজারি। স্বামী একবারও বলে না স্ত্রীকে যে হায় আমগো ছেলে মেয়ে যে নামাজ পড়ে না, আমগো দুইজনের কি হবে? কারো কোনো আওয়াজ নাই, যে যেমনি পারতেছে প্রত্যেক ঘরের বাচ্চা নষ্ট হয়ে যাইতেছে, কেউ যে তারা টেনে ধরবে ফিরাবে কারো দায়িত্ব, তাহলে এটা কে ঠিক করবে? এই ইসলাহি মজলিস মানে তো সংশোধনের মজলিস, আমার বাবার সংশোধনের মজলিস, কে করবে সংশোধন? আপনারা এই জন্য অনুরোধ, আজকে সময়ের প্রয়োজন, এটা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কম বেশি জবান খোলেন, আল্লাহর কথা বলেন। এই সমাজ নাই তো টিকানো যাবে না রে বাপ। এই প্রজন্ম একটা সময় ছিল দুষ্ট, বদমাশ, চরিত্রহীন, নেশাখোর, গাঁজাখোর, অসৎ, এরকম মানুষ সব যুগেই ছিল, ছিল কিনা বলেন না? কিন্তু একটা সময় ছিল 2 জন 4 জন 1 জন 10 জন, কিন্তু একটি সমাজের মধ্যে যদি 200টা বাচ্চা হয়, ছেলে হয় 16 বছরের, এরা যদি 190 জনে নামাজ না পড়ে, 190 জনেই যদি নামাজ না পড়ে, 190 জনেই যদি 24 ঘন্টা মোবাইল ছাড়া পৃথিবীর আর কোনো দিকে না তাকায়, মা বাবা, বংশ, ইসলাম, দিন, ধর্ম, আল্লাহ, কোরআন, রসুল, তাহলে এই সমাজ টিকবে কেমনে বাপ? বলেন, ফজরের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে? বলেন, ফজরের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে? প্রতিটা মসজিদ ভাঙ্গা নতুন করে একতলা মসজিদ দোতলা করে, কোন দুঃখে? জুমার নামাজ। কথা বলে না কেন? শুধু একটাই কথা যে জুমার মুসল্লি কি হয় না, এই জন্য কি করে দোতলা, এই জন্য 3 তলা। তাহলে মুসলমানের উপরে জুমার নামাজ শুধু ফরজ? কথা বলেন না কেন? মুসলমানের উপরে আলাদা জুমার নামাজ তো কোনো আলাদা কোনো নামাজ না, জুমার নামাজ তো প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজেরই অন্তর্ভুক্ত একটি নামাজ। শুক্রবার দিন নামাজ কি 6 ওয়াক্ত? যে জোহর একটা, জুমার একটা, তাই রে? যেটা জুমা এটাই তো একই ওয়াক্ত, তো এটা তো আলগা কিছু না, নামাজ তো 5 ওয়াক্তই ফরজ। আলহামদুলিল্লাহ, জন্য যে ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার তালেবে ইলম ওলামায়ে কেরাম যারাই মিলে এই ইন্তজামের ফিকির করছে, নওজোয়ান ছেলেরা, বাপ স্কুলে পড়ো, কলেজে পড়ো, প্রিয় ভাই, একটা অনুরোধের কথা মনে রাখো, দুশ্মন যেদিন হামলা করবে, জুলুম করবে, মনে রাখো বাপ, তোমাদেরকেও ছাড়বে না, আমাদেরকেও ছাড়বে। ফিলিস্তিন, গাজায় শুধু হুজুর মারে না রে বাপ, মুসলমান মারে। যদি মনে করতে দেখতে যে না, জায়গায় জায়গায় শুধু হুজুররাই ফিরে খায়, তাইলে না হয় ইসলাম ছেড়ে দিতা। ইসলাম ছাড়বা কেমনে? পরিচয় আড়াল করবা, চুল রাখছো কাফেরের মতো, জামা প্যান্ট, 18 বছর 20 বছরের ছেলে হাফ প্যান্ট পরে, মারু হাফ প্যান্ট পরে। মানে একটা মানুষ কি পরিমাণ বিকৃত, অপদার্থ হইলে
কি পরিমাণ পাগল মাথা খারাপ তার সিরা হইলে যে তারে হাফ প্যান্ট ভিন্দাই দিছে, এতে এইটাও বোঝে না। একটা মানুষ তো হাসতে হাসতে পড়ে যাওয়ার কথা, যে কি রে বেটা, আমি একটা এত বড় মানুষ, তুই আমারে কীর্তি কর হাফ প্যান্ট ভিনতাম, এটা তো 3 বছরের বাচ্চা পরে হাফ প্যান্ট, 2 বছর, আমার তো 3 বছরের বাচ্চা। আমার 2 ছেলে কোনোদিন জন্মের পরে কোনোদিন 1 ঘন্টার জন্য হাফ প্যান্ট পরে না, প্রথম পরাটাই পায়জামা পরছে। বেকুবের হাফ প্যান্ট ভিন্দাই দিছে তোরে অপমান করতে করতে, আর কোনানে নামাইতো তোরে হাফ প্যান্ট খুললে এলাইতো, আর সেইটারে ফ্যাশন মনে করছে। এখন একটা 18 বছরের বাচ্চারে যদি বলে যে তুমি ললিপপ খাও, ওই বাচ্চা তো একটা হাসি দেবে ভাইব। দুশ্মন তোমা করে নিয়ে ম্যাজিক খেলে, কয় যে এইটা একটু দেখাই চাই, হাফ প্যান্ট ভিন্দাই দেখি, হ্যাঁ কিছু পাগল কইব, হয় এটা হাফ প্যান্ট পরে, আবার এটা একটু বড় করো, হ্যাঁ বড় করলাম, একটু 3-4টা ছিদ্র করে লাও, হ্যাঁ ছিদ্র করলাম। হায় হায়, তুমি এতটুকু বোঝো না যে দুশ্মন তোমাকে নিয়ে তামাশা করছে? দুশ্মন তোমার প্রতি 3 মাসের মধ্যে চুলের ডিজাইন বদলায় দিছে, তোমার এরকম পাগল বানায় দিছে। আত্মসম্মান তো থাকা চাই। এজন্য বললাম আমার এই যে কথাটা, আমরা জওয়ান কিংবা বুড়ো, বাচ্চা কিংবা শিশু, দোস্ত যতভাবে কাফেরের মতো সাজো না কেন, কাফেরের অনুসরণ করো না কেন, মুসলমান পরিচয় তুমি মুসাইবা কেমনে? তোমার ভোটার আইডি কার্ড, তোমার জন্ম নিবন্ধন সনদ, তোমার টিকা কার্ড, তোমার পাসপোর্ট, ওইখানের মধ্যে তো তুমি লিখেই দিছো তোমার ধর্ম ইসলাম। পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে তোমার পাসপোর্ট পাঞ্চ করলেই তো পরিচয় আসবে তুমি মুসলমান। তাইলে জামা পোশাক দিয়া যতই তুমি অন্যের সুরত ধরো না কেন, নিজের ইসলাম লুকাবা কেমন? মুসলমান পরিচয় লুকাইবা কেমনে? অতএব দুশ্মন যেদিন জুলুম করবে, দুশ্মন যেদিন হামলা করবে, সেদিন তোমারে আর আমারে আলাদা করবে না, আলাদা করবে না। এই এক মাসের মধ্যে, গত 1 মাসের মধ্যেই ইসরায়েলের ওই বেঈমান, ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী সে আবারও ঘোষণা দিছে যে আমাদের ইসরায়েল শুধু ফিলিস্তিনের ইসরায়েল না, এটা গ্রেট ইসরায়েল। এই কয়দিন আগে আবার বলছে গোটা আরব নিয়া, গোটা আরব পুরাটা একসাথ করে তারা একটি মহারাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন পাবে। জানেন, একটা ছেলে যদি নবীকে ভালোবাসো, আল্লাহ রসুলের নাম যদি শুনে থাকো, তো মনে রাখো বন্ধু, ওই বেঈমানদের সিদ্ধান্ত এটা, তারার ফায়সালা করা এটা, তাদের আকীদা ইহুদিদের, ইসরায়েলের এই বেঈমানদের যে মদিনা ইহুদিদের, ওদের এটা বিশ্বাস নিয়া, ওদের এটা সিদ্ধান্ত যে মদিনায় 3টা ইহুদিদের গোত্র ছিল। পৃথিবীর সব কিতাবে, আমাদের ইসলামী যত ইতিহাসের বই সবখানে আছে এটা। মদিনাতে নবীজি যখন গেছেন হিজরত করে, তখন মদিনাতে 3টা ইহুদিদের কি ছিল? গোত্র ছিল। আল্লাহ নবীর জামানায় যুদ্ধ করে আল্লাহর হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদিদেরকে বিতাড়িত করছে মদিনা থেকে। 3টা গোত্রকেই, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এই 3 গোত্রকে বিতাড়িত করছে। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের দ্বিতীয় খলিফা হয়েছেন, তখন পুরা আরব সীমানা থেকে যতটুকু আরব অঞ্চল, সৌদি আরব না, শুধু মধ্যপ্রাচ্য যেটারে কয়, এই গোটা সীমানা থেকে তিনি ইহুদিদেরকে বিতাড়িত করে দিয়েছেন। এই জন্য ওদের দাবি হলো আমাদের পূর্বপুরুষ মদিনার ওই ইয়াসরিবে ছিল, ওইটা আমাদের। এই জন্য বয়স্করা, অনেক মুরব্বীরা হয়তো জানেনও, শুনছেন আগে গত ওয়াজেও, যে একটা সময় একবার ইহুদিরা চেষ্টা করছিল সুরঙ্গ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মুবারক চুরি করতে চাইছিল। একবার শুনছিলেন এই ঘটনা? তার মানে তাদের বিশ্বাস মুহাম্মদকে এখান থেকে সরাই দিবে, নাউজুবিল্লাহ। এটা তাদের জায়গা। যদি তোমার মদিনায় আঘাত করে, তো তুমি মুমিন, আর বাইচা থাকবা কেমন? যদি তোমার কলিজার শেষ ভালোবাসাটুকুর মধ্যে যদি আঘাত হয়, কি হবে তবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটা প্রিয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআনুল কারীমের মধ্যে আছে। এই চলো, আরো চলো, আব্বা ছবি দাঁড়াইয়া উড়াও, দাঁড়াইয়া ভালো করে একটা হুত্তালা উড়াইতে উড়াইতে।
উঠাও বাবা উঠাও। হ্যাঁ, এমন গাদ্দার কিছু ছেলে পেলে যে কোনো কিছুতে ওর কথা হলো আমি আমার মোবাইল এখন পৃথিবীতে আমি আমার মোবাইল ছাড়া। আরে দাওরায়ে হাদিসের ছাত্র এক মাওলানা সাহেবউদ্দিন আফসোস করে বলতেছে, হুজুর হের কথা হইলো প্রয়োজনে মাদ্রাসা ছেড়ে দিব, কিন্তু মোবাইলটা দিতে হবে মোবাইলের জন্য, প্রয়োজনে মোবাইলের জন্য দুনিয়া ছেড়ে দিয়েছে, প্রয়োজনে ট্রেনের তলে মাথা দিয়ে লাগবে, কিন্তু তার মোবাইল তারা চালাইতে দেবে। কি পাঞ্জাবিওয়ালা, কি পাঞ্জাবি সারা, সবাই আমরা পাগল হয়ে গেছি সম্মোহনের মতো, জাদুর মতো। থামবা, থামতেই হবে। হাজারো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে গেছে, এটাও চলে যাবে। টেলিগ্রাফ এখন আর নাই, ডাক পিয়নের চিঠি প্রচলন এখন আর নাই। আমি দেখছি ফিতাওয়ালা ক্যাসেট, আপনারা দেখছেন না চাচা? কৈরিয়নকু সেঞ্জার, এই যে আগে যে জাপানি সেঞ্জার, বিদেশি জামাই, বিদেশি বলা, আগে তো এটা ফাটাইতো। কৈরি কই চ্যাপ্টার ডিস্ক, হার্ড, এই যে সিডি পাতলা পাতলা যে গোল গোল এডি আছিল না, এডি কই এগুলা বলো ভাই? এগুলা কি আজ থেকে 300 বছর আগের ঘটনা নাকি? আমি দেখছি এগুলো, তো আমার বয়স কত? 400, তো আমার বয়স 44 বছর। তাহলে আমার ছোটবেলার 10 বছর বাদ দেন, ওই সময় আমার মনে নাই, বুঝি নাই, তো 34 বছর। তো আমার 34 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি হারিয়ে যায় পৃথিবীতে, তোমাদের আমলের আরো 30 বছর পার হইতে হইতে এগুলোও চলে যায়। কিন্তু দোস্ত আমার, বন্ধু, একটা ছেলে ভাইবো, হয়তো একদিন মোবাইল থাকবে না, ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে, ও থাকবেও না। ফেসবুক ইউটিউবের এখন আর বেল নাই, এর চাইতে লেটেস্ট প্রযুক্তি, AI, চ্যাট জিপিটি, এর চাইতে অত্যাধুনিক প্রযুক্তি এখন আছে। 800 কোটি মানুষের পিছনে মনে হয় যেন প্রযুক্তি একজন গোয়েন্দা লাগায় রাখছে। প্রতিটা মানুষ সম্পর্কে তথ্য দিতে পারে যে এতে আসে কখন, কান্দে কখন। এত প্রযুক্তি মানুষের পেটের খবরটাও বাইর করে ফেলবে। তাইলে প্রতিনিয়ত, এই দেখো, আমি বললাম, আমার কথা মনে পড়বে, অল্প কয়েক বছরের ভিতরে দেখবা যে এটি নাই, এগুলো কি নাই। কিন্তু প্রিয় ভাই, ছেলেরা, বাপ, অনেক ছেলে, এজন্য বলতেছি, কষ্ট দিচ্ছি তোম করে, কিন্তু তুমি মনে করো আজকে যে তুমি রাত জেগে উলঙ্গ ছবি দেখলা, নারী দেখলা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলা, নিজের হাত নিজের লজ্জাস্থানে নষ্ট করলা, এই যে গুনাহগুলো, হয়তো ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে না, মোবাইল থাকবে না, কিন্তু এই গুনাহগুলো যে তোমার বাম কাঁধে আমল নামার মধ্যে ফেরেশতা লিখাইছে, এগুলো নিয়ে তো তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এগুলো মুছবা কেমন বলো বন্ধু? মোবাইলে না থাকবে না, হ্যাঁ? সুদখোর মিয়া, আমনেন একদিন মরে যাবেন, কিন্তু সুদের টাকার প্রতিটা গুনাহ যে ফেরেশতা লিখছে, এটা হাসরের ময়দানে মুছবেন কেমন? কিস্তির টাকা মুছবেন কিভাবে? প্রতিটা গালি, প্রতিটা মন্দ, প্রতিটা হারাম মুছবেন কিভাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আখিরাত নিশ্চিত না, আখিরাত নিশ্চিত। সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাতের কথা বলা হচ্ছে। আদম আলাইহিস সালাম থেকে একটি মিথ্যা কথা এতদিন বলা যায় না, কোন মিথ্যা কথা পৃথিবীতে এতদিন টিকে না। আচ্ছা, ওইগুলা বাদ দেন, আমাদের নবীর জামানার থেকে আজকে পর্যন্ত 1450 বছর, 1450 বছর, 1500 বছর প্রায় মিথ্যা কথা এতদিন চলে না। এই পৃথিবী হাজারবার, লক্ষবার আমাদের নবীর একটা একটা কথা প্রমাণ করেছে, পরীক্ষা করছে কাফেররাও, বেঈমানরাও, নাস্তিকরাও। কিন্তু আজকের এই মিনিট পর্যন্ত খোদার কসম, পৃথিবীর কোন বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 23 বছরের, 63 বছরের একটি সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ এখনো বসাইতে পারে নাই। সব গুণে, সব রঙে, সব ঢঙে, সব পরীক্ষায় তিনি সর্বশ্রেষ্ঠ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ বলে, বন্ধু আমি চ্যালেঞ্জ করলাম, কসম করে বললাম আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহ বলেন, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম বন্ধু, আপনি সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী। এবার পৃথিবীর যে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করুক আপনার চরিত্রের, আপনার জিন্দিগির, আপনার রাত, আপনার দিন, আপনার ঘর, আপনার বাহির, আপনার একাকী, আপনার প্রকাশ্য, কোন এক সেকেন্ডের মধ্যে অসুন্দর কোন একটা সেকেন্ড দেখাক, প্রমাণ করুক যে মুহাম্মদ আরবির এই সেকেন্ডটা অপছন্দনীয়, এটা সুন্দর হয় নাই, এটা ঠিক হয় নাই। আমাদের প্রত্যেকের জীবনে আমরা দেখাইতে পারেন যে হুজুর আপনি যত কথা এখন, হুজুর যত ভালো মানুষই হোক, আমগো ব্যাপারে আপনি বলতে পারবেন যে তবে এই কথাটা কম হুজুরে ঠিক হয়েছে না। এটা আমাদের ব্যাপারে বলা কি সম্ভব? কথা বোঝেন নাই? একেবারে বড় বুজুর্গের ব্যাপারে আপনি এটা বলতে পারবেন, যত কিছুই কন হুজুরের এই সময়ে এইভাবে ঠ্যাংটা সরাইয়া বন্ডা ঠিক হয়েছে না, কথার কথা আপনি এটা কইতে পারবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সম্ভব এটা? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা কিতাবে পড়ছি, এইটাই আমি এনে পড়ছি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা কসম করে বলছে, কসম, নবীজি যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নবীজিকে অনেকগুলো মন্দ গালি দিছে, নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা গালি দিত, তারা বলতো মুহাম্মদ পাগল। আল্লাহ তাআলা দুইটা কসম করে বলছে, বন্ধু যেই কলম দিয়ে আমি তাকদীর লেখাইছি গোটা সৃষ্টি জগতের, সেই কলমের কসম, আর ওই কলম দিয়ে যত কিছু লেখাইছি ওই সমস্ত লেখা কথাগুলোর কসম। আপনার উপরে আমি আল্লাহ 24 ঘন্টা নিয়ামত বর্ষিত হয়, এত অগণিত নিয়ামত যার উপরে বর্ষিত হয়, এমন বন্ধু পাগল হইতে পারে? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এত নিয়ামত যার উপরে বর্ষণ হয়, সেই বন্ধু আমার পাগল হতে পারে? ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ বলেন, বন্ধু কষ্ট সয়ে যান, গালি শুনে যান, কালেমা বলে যান, ইমানের দাওয়াত দিতে থাকেন, আপনি আপনার ফেরি করতে থাকেন, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আপনার জন্য আমি আল্লাহ অফুরন্ত হিসাব ছাড়া, বোনাস ছাড়া আমি বিনিময় পুরস্কার রেখে দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সুস্পষ্ট সর্বশ্রেষ্ঠ সুমহান চরিত্রের অধিকারী, সুমহান চরিত্র। আমরা কিতাবে পড়ছি, এই শেষ 5টা মিনিট। যুবক ভাই শোনো, এই পৃথিবীতে যত উত্তম গুণ, যতগুলো উত্তম গুণ, বিনয় মনে করেন একটা উত্তম গুণ, নম্রতা একটা উত্তম গুণ, হ্যাঁ, সাহসিকতা একটা উত্তম গুণ, ধৈর্য একটা উত্তম গুণ, পরোপকার, মানুষের কল্যাণ, এটি উত্তম গুণ। এগুলো উত্তম গুণ কিনা? তো আমরা কিতাবে পড়ছি যে এই পৃথিবীর যদি কেউ বলে, যেই কোনো উত্তম গুণকে যদি বলে, হে উত্তম গুণ, সর্বোচ্চ তোমার এই গুণটা কোনো মানুষের মধ্যে প্রকাশ পেলে কেমন হইতো ওই মানুষটা, এরকম একটা মানুষের আকৃতি তুমি দেখাও তো, তুমি হও তো। মনে করেন বিনয়, বিনয় বোঝেন তো, নম্রতা। তো এটারে যদি বলে যে সর্বশ্রেষ্ঠ বিনয় কেমন হয়, এটা একটা মানুষের সুরত তুমি ধরো, একটা মানুষের আকৃতি ধারণ করো যে এরকম সর্বোচ্চ বিনয়। তো বুজুর্গানে দিন বলে, যদি সমস্ত উত্তম গুণকে বলা হয় মানুষের আকৃতি ধারণ করো, প্রতিবারই যে মানুষের আকৃতিটা আসবে তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ বিনয় এর নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ সাহসিকতা এর নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ ধৈর্য এর নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ পরোপকার এর নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ সহ্য ক্ষমতা এটার নমুনা মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ তাকওয়া মুহাম্মদে আরবি, সর্বশ্রেষ্ঠ আল্লাহকে ভয় করে মুহাম্মদে আরবি। প্রতি গুণে তিনি সেরা, তিনি শ্রেষ্ঠ। হুসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদাদারি আঁচে খুবা হামাদারান তু তনহাদার। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ, যত নবীর যত গুণ, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে, সব যদি আপনার মাঝে তালাশ করি, আপনি একাই সব। তু তনহাদার, আপনি একাই সব। আপনি হাসলেও সুন্দর, আপনি কাঁদলেও সুন্দর,
তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। ১৬ লাখ সাহাবী, তার চাইতে বেশি। প্রিয় নওজোয়ান, প্রিয় বাপ, হাজার হাজার রাত নবীকে দেখছে, দিনে দেখছে, সকালে দেখছে, দুপুরে। চুল খোলা দেখছে, চুল ঢাকা দেখছে, কাপড় পরা দেখছে, চাদর পরা দেখছে, চাদর খোলা দেখছে, হাঁটতে দেখছে, বসতে দেখছে, খাইতে দেখছে, ঘুমাইতে দেখছে, জিহাদের ময়দানে দেখছে, বাজারে দেখছে, ঘরে দেখছে, উঠানে দেখছে, পূর্ণিমার চাঁদের নিচে দেখছে। যেখানেই যতবার সাহাবীরা দেখছে, প্রতিবারেই সাহাবীরা বলছে, হায় রাসূল, আপনি সবচেয়ে সুন্দর, লা আনতা আহসানু মিন্নি, আপনি কসম সবচেয়ে সুন্দর। এক পূর্ণিমার রাত্রে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে তাকাচ্ছিলেন আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছিলেন। নবী বললেন, উম্মে সুলাইম, কি করতেছ? উপরে একবার তাকাও, নিচে একবার তাকাও, এমন করো কা? বলতেছে, আয় রাসূল, দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ সুন্দর নাকি আপনি সুন্দর? কসম নবী, আপনি ওই পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। কার মতো চুল রাখলা? কারে পছন্দ করে চুল রাখলা? এই ডান দিকে, বাম দিকে, সামনে যাদের চুল বড়, প্রিয় ভাইয়া, খবর লাগাও, ওই মানুষগুলোর কোনো জন্মের পরিচয় বা বংশের পরিচয় বা পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো পরিচয় আছে কিনা। তোমার বিবেক থাকলে, তুমি মানুষের বাচ্চা হইলে, তুমি যদি মায়ের পবিত্র দুধ খেয়ে থাকো, তোমার রক্তে যদি ঈমান ইসলাম থাকে, ভাই বাবা, দাড়িবিহীন যে মানুষ, আপনি আরেকবার ভাইবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়াদ্দুহা, বন্ধু আপনার আলোকোজ্জ্বল সুন্দর পবিত্র চেহারার কসম। এই শব্দের দুই অর্থ, এক অর্থ এটা নবীজির চেহারা মুবারকের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, এটার একটা অর্থ এটা, হে বন্ধু, অমাবস্যার কালো রাতের মতো আপনার সুন্দর আলোকোজ্জ্বল চেহারার সাথে মানানসই যে ঘন কালো চুল, ওই পবিত্র সুন্দর কালো চুলের কসম। এটা একটা তাফসীর। হ্যাঁ, আল্লাহ বলছে আপনার চুল বড় সুন্দর, আপনার চেহারাও বড় সুন্দর। তাহলে এই জন্য চুল সুন্দর রাসূলের, চেহারা সুন্দর রাসূলের। এই জন্য নবীজির চেহারা মুবারক তো ছিল দাড়িওয়ালা, দাড়িবিহীন না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলছে, নবী, আমি কসম করছি এই মক্কা নগরীর। নবীজি যেন জিজ্ঞেস করলেন, মাওলা, মক্কা নগরীর কসম কেন করলেন? আল্লাহ নিজে বলছে, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কেন জানেন? আপনি যে শহরে থাকেন, যে শহরে আমার বন্ধু থাকে, সে শহর আমার বড় প্রিয়। যে মাটিতে আমার বন্ধু হাঁটে, ও মাটি আমার বড় প্রিয়। যে আলো বাতাসে আমার বন্ধু বেড়ে উঠছে, ওই আলো বাতাস আমার বড় প্রিয়। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কয়টা শুনবেন? কয়টা শুনবেন? একটা একটা অঙ্গ নবীজির আল্লাহ তাআলা কোরআনে আলাদা আলাদা বলছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বুক, সাদরাকা। আল্লাযী আনকাযা যাহরাকা, আপনার পিঠ, আলাদা বলছে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আপনার চেহারা। আলা কলবিকা, আপনার বুক, আপনার কলব, অন্তর। লা তামুদ্দান্না আইনাইকা, আপনার দুই চোখ, আইনাইকা। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনার নফস। লাআমরুকা, আপনার ৬৩ বছরের পুরা হায়াত। কসম, আল্লাহ বলছে, কসম। আল্লাহ বলছে, বন্ধু, আপনার পুরা হায়াতের কসম, ৬৩ বছরের প্রতি সেকেন্ডের কসম, আমি আপনার প্রতি সেকেন্ড ভালোবাসি। কি পরিমাণ মহব্বত করছিলাম। এজন্য আমার কথা শেষ। আজকে এটাই বুঝাই বললাম। আল্লাহ তাআলা বলছে নুন, কোরআনের একটি অক্ষর, যেটা কোরআনের মুজিজা। অর্থ কি? অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরকম কোরআনে আরো কিছু অক্ষর আছে, আলিফ লাম মিম, আছে না এমন? আলিফ লাম র, কফ, সাদ, এরকম কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন অক্ষর আছে। এগুলো কোরআনের মুজিজা। মক্কার কুরাইশরা বলতো যে কোরআন মুহাম্মদের বানানো। আর বানানো কথার নিয়ম হলো, একজনে একটা কবিতা, গল্প, উপন্যাস
বানাইলে লেখলে এটা দেখে দেখে এটার উপরে আইডিয়া কইরা আরেকজনও আরেকটা বানাইতে পারে এবং এটা ব্যাখ্যা করতে পারে। যেমন কবি নজরুলে কবিতা লিখে গেছে আরো অনেক আগে, এখনকার সাহারেরা এগুলা ব্যাখ্যা করে করে বুঝা। তো আল্লাহ তাআলা বলছে আচ্ছা তো ঠিক আছে, যেহেতু এটা মুহাম্মদের বানানো, তো আমি আল্লাহ তাআলা বললাম আলিফ লাম মিম, সেই অর্থ কি কও, সে বুঝে কও। তোর আব্বা কও, তোর বাপরে ডাক, বাচ্চার তোর 14 গোষ্ঠীর ডাক, তোর পুরা এলাকার মানুষ ডাক, ক এদের অর্থ কি। হ্যাঁ হেরা তখন দেয় আর কইতার আল্লাহ বলছে আচ্ছা এটা পারছো না, আচ্ছা তো রাখো, তো এবার কব আলিফ লাম র, এটার অর্থ কি কও। কত ফাইলে তো হেঁটেই পারতাম, পারলে তো কি আগেরটাই পারলাম, পারি না দীক্ষিত এই অবস্থা। এই এগুলা মুজিজা, কোরআনের মুজিজা। আল্লাহ বলছে আমি বলি নাই, কেউ আর বোঝে না, আমার রাসূল বলে নাই আর কেউ বোঝে না। সুবহানাল্লাহ। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলে যেই তাকদীর লিখছি আমি কলম দিয়ে, ওই কলমের কসম করছি। ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম দিয়ে যত সৃষ্টির যত কিছু লিখেছি সমস্ত কথাগুলো লেখাগুলোর কসম। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, বন্ধু আপনি ঘাবড়াবেন না, ওরা আপনাকে পাগল বলে, আমি সাক্ষ্য দিচ্ছি, কসম করে আমি আল্লাহ বলছি আপনার উপরে আমার অগণিত নেয়ামত, এমন নেয়ামত প্রাপ্ত বন্ধু আমার পাগল হতে পারে না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অফুরন্ত বিনিময়, পুরস্কার, প্রতিদান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বশ্রেষ্ঠ সুউচ্চ সুমহান চরিত্রের অধিকারী। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, আল্লাহ বলেন যত ব্যঙ্গ, যত বিদ্রুপ, যত বাধা, যত প্রতিবন্ধকতা করুক, আমনে আমি পরিষ্কার বলে দিলাম, আল্লাহ বলছে আমনেও দেখতে থাকেন, ওরাও দেখতে থাকুক, দেখেন কারবারটা কোনানে যায়।